পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিক বিজ্ঞান আর হাজার বছরের পুরনো কুসংস্কার লড়াই আজও শেষ হয়নি, যেখানে মানুষের বিশ্বাস আর অলৌকিকতা একাকার হয়ে মিশে আছে। পশ্চিম আফ্রিকার ছোট দেশ বেনিন তেমন একটি রহস্যের আধার। আপনারা হয়তো ভুডু বা কালো জাদুর কথা অনেক সিনেমায় দেখেছেন, কিন্তু জানলে অবাক হবেন যে এই ভুডু ধর্মের জন্মস্থান হলো এই বেনিন। আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক জগতে যেখানে পশু রক্ত দিয়ে দেবতাকে তুষ্ট করা হয়, যেখানে শুকনো খড় মানুষের মতো নেচে বেড়ায়, আর যেখানে জ্যান্ত শিশুকে আগুনে পুড়িয়ে দেওয়ার পর সে আবার অক্ষত অবস্থায় ফিরে আসে। এগুলো কি আসলে কালো জাদুর ক্ষমতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন ইতিহাসের পাতা আর বাস্তবতার সংমিশ্রণে আজ আমরা উন্মোচন করি বেনিনের সেই রহস্যময় জগৎকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হবে বেনিনের সবচেয়ে বড় শহর কোটেনু থেকে। এই শহরের অলিগলিতে মিশে আছে এক অদ্ভুত রহস্য। এখানকার সবচেয়ে আলোচিত জায়গা হলো তাদের ভুরু মার্কেট। আপনি যদি সাধারণ কোনো বাজারের কথা চিন্তা করেন, তবে এখানে এসে আপনার ভুল ভেঙে যাবে। কারণ এই বাজারে চাল ডাল বা জামা কাপড় নয়, বরং বিক্রি হয় পশুর খুলি, হাড়, শুকনো চামড়া আর বিস্তৃত সব প্রাণী অঙ্গ প্রত্যঙ্গ। বাজারের বাতাসে ভেসে আসা এক তীব্র পচা গন্ধে সাধারণ মানুষের টেকা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। স্থানীয়দের বিশ্বাস এই প্রতিটি জিনিসই কোনো না কোনো বিশেষ জাদুর কাজে লাগে। কেউ এখানে আসে অসুখ সারাতে, কেউ আসে শত্রুকে ঘায়েল করতে, আবার কেউ আসে সৌভাগ্যের আশায়। তবে মনে রাখবেন, এখানকার মানুষ তাদের এই জগৎকে নিয়ে বেশ স্পর্শকাতর। তারা সহজেই বাইরের কাউকে বা ক্যামেরাকে এখানে স্বাগত জানাতে চায় না। তারা মনে করে ক্যামেরার লেন্স তাদের সত্যির উপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই এই জগতে গভীরে যাওয়া সাধারণ মানুষের জন্য যেমন কঠিন, তেমনি ঝুঁকিপূর্ণ। বেনিনের ভুডু সংস্কৃতি বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে, বিশেষ করে লেক নোয়ারের উপর অবস্থিত গান্ধী নামক গ্রামটিতে। একে বলা হয় আফ্রিকার ভেনিস, কিন্তু এর পিছনে ইতিহাস ভেনিসের মতোই মনোরম নয়। 17শো শতাব্দীতে যখন আফ্রিকা থেকে মানুষ ধরে নিয়ে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো, তখন এই মানুষগুলো বাঁচার জন্য এক উপায় খুঁজে বের করে। তৎকালীন দাস ব্যবসায়ীরা বিশ্বাস করত যে পানির গভীরে অশুভ আত্মা থাকে, তাই তারা জলাশয়ে নামতো না। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়রা পানির উপর বাঁশ আর কাঠ দিয়ে একটি গ্রাম তৈরি করে ফেলে। আজ সেখানে 35,000 মানুষের বসবাস। তাদের পুরো জীবনটাই কাটে পানির উপর। স্কুল, হাসপাতাল থেকে শুরু করে হাট বাজার সবই চলে নৌকার উপরে। এই গ্রামটি কেবল একটি জনবসতি নয়, এটি হলো টিকে থাকার একটি জীবন্ত প্রতীক। কিন্তু আজও তাদের সংস্কৃতির রন্ধে রন্ধে মিশে আছে প্রাচীন সেই বিশ্বাস আর আচার অনুষ্ঠান। বেনিনকে একসময় বলা হতো স্লেভ কোস্ট বা দাসের উপকূল। প্রায় 100 বছর ফরাসিদের শাসনাধীন থাকার পর 1960 সালে দেশে স্বাধীনতা পায়। বর্তমানে বেনিনের মোট জনসংখ্যা 45% খ্রিস্টান এবং 27% মুসলিম হলেও তাদের মনের গভীরে আজও বুদ্ধ ধর্মের প্রভাব অপরিসীম। এমনকি যারা অন্য ধর্ম পালন করে, তারাও বিপদে পড়লে বা বিশেষ প্রয়োজনে এই ভুধু পুরোহিতদের শরণাপন্ন হয়। ভুধু কেবল একটি ধর্ম নয়, এটি তাদের পূর্বপুরুষের সাথে যোগাযোগের এক মাধ্যম। ফরাসি শাসনের সময় এই ধর্মকে কঠোরভাবে দমন করার চেষ্টা হয়েছিল, কিন্তু স্থানীয়রা তাদের বিশ্বাসকে গোপন আচারের মাধ্যমে বাঁচিয়ে রেখেছিল। এই কারণেই আজও বেনিনের গ্রামে গ্রামে গেলে আপনি এমন সব অদ্ভুত কাণ্ড দেখতে পারবেন যে আধুনিক পৃথিবীর কাছে অপরিকল্পনীয়। আমরা যদি ভুধু মন্দিরে একদম ভিতরে প্রবেশ করি, তবে সেখানে দেখা যাবে আরও রহস্য কিছু দৃশ্য। ভুধু আসলে পশু বলে একটি সাধারণ বিষয়। বিশেষ করে কুকুর বা মুরগি বলি দিয়ে তাদের কাঁচা রক্ত দিয়ে মূর্তির উপর ঢেলে দেওয়া হয়। তাদের বিশ্বাস রক্ত হলো জীবনের প্রতীক, এর মাধ্যমে আত্মারা শক্তি পায়। এই আচারগুলোর সময় গ্রামের আওয়াজ আর গান এমন এক উদ্বোধন তৈরি করে যে উপস্থিত অনেকের উপর নাকি আত্মা ভর করে। তারা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে অদ্ভুতভাবে নাচতে থাকে। পুরোহিতরা তখন বিচিত্র সব মন্ত্র পাঠ করেন এবং প্রচুর পরিমাণে অ্যালকোহল বা স্থানীয় পানি ব্যবহার করেন। এই পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু বেনিনের মানুষের কাছে এটি শান্তি আর সমৃদ্ধি কামনার একটি পবিত্র পথ। এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনায়। বেনিনের বার্ষিক উৎসবে এক অদ্ভুত প্রদর্শনী হয়। হাজার হাজার দর্শকের সামনে একটি জ্যান্ত শিশুকে খড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সেই খড়ের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। আপনি যদি সেখানে উপস্থিত থাকেন, তবে আগুনের দাউ দাউ শিখা দেখে আপনার মনে হবে যে শিশুটি হয়তো ভস্মীভূত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আগুন নিভে যায় এবং খড়গুলো সরানো হয়, তখন দেখা যায় শিশুটি একদম অক্ষত এবং সে হাসি মুখে বেরিয়ে আসছে। সাধারণ মানুষের কাছে এটি একটি অশরীরী অলৌকিকতা বা কালো জাদুর চূড়ান্ত নিদর্শন হিসেবে পরিচিত। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে এর পিছনে একটা চমৎকার কৌশল দেখতে পাবো।
আধুনিক ক্যামেরার কারসাজি এবং ড্রোনের মাধ্যমে ওপর থেকে লক্ষ্য করে দেখা যায় যে শিশুটিকে যখন খড় দিয়ে ঢাকা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তাকে অতি দ্রুত মাটির নিচে থাকা একটি গোপন সুড়ঙ্গ দিয়ে কুঠরিতে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ শিশুটি আগুনের সময় সেখানে ছিলই না। এটি মূলত তাদের দীর্ঘদিনের অনুশীলনের ফসল, যা তারা বিশ্বকে অবাক করার জন্য প্রদর্শন করে থাকে। উৎসবে আরও একটি প্রধান আকর্ষণ হলো খড়ের তৈরি বড় বড় স্তূপের নাচ। এগুলোকে বলা হয় জানগবেতা। দেখা যায় এক ঢাউস আকারের খড়ের স্তূপে নিজে নিজেই অদ্ভুত ভঙ্গিতে নাচছে। যখন পুরোহিত সেটির উপরের অংশ খুলে দেখান, তখন দেখা যায় ভেতরটা একদম ফাঁকা। এটি দেখে উপস্থিত মানুষেরা বিশ্বাস করতে বাধ্য হয় যে এর ভিতরে কোনো আত্মা প্রবেশ করছে। কিন্তু আসলে কি তাই? ড্রোন ফুটেজ এবং নিবিড় পর্যবেক্ষণে ধরা পড়েছে যে এটি আসলে একটি চোখের পলক ফাঁকি দেওয়ার মতো কৌশল। খড়ের স্তূপের ভিতরে একজন মানুষ অত্যন্ত নিচু হয়ে অবস্থান করে এবং সুকৌশলে সেটিকে নিয়ন্ত্রণ করে। যখন খড় খুলে দেখানো হয়, তখন সেই ব্যক্তিটি অন্য কোনো খড়ের স্তূপের ভিতর বা মেঝের কোনো গোপন জায়গায় সেকেন্ডের মধ্যে আত্মগোপন করে নেয়। এটি এতটাই নিখুঁতভাবে করা হয় যে সাধারণ মানুষের পক্ষে তা ধরা অসম্ভব। বেনিনের এই যাত্রা আমাদের এক বড় সত্যের মুখোমুখি করে। জগৎটা যতটা না অলৌকিক, তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। ভূত ধর্ম এবং এই কালো জাদুর কারসাজিগুলোর পেছনে হাজার হাজার বছরের ঐতিহ্য এবং শিল্প লুকিয়ে আছে। বেনিনের মানুষের কাছে এই আচারগুলো কেবল প্রদর্শন নয়, বরং এটি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আধুনিক মানুষ হয়তো এক নিছক ট্রিক বা প্রতারণা বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু এই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি জাতি তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। কালো জাদু হোক বা নিপুণ মেধা,